নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা যেটা শোনাচ্ছি সেটা হলো আমার একটা বান্ধবী, মানে আমার বেস্ট ফ্রেন্ড বলতে গেলে। আমরা স্কুলে একসাথেই পড়তাম। এখন ওর বলতে গেলে শ্বশুরবাড়ির মানে খুব খুব ফেমাস গল্প, সেটা বলা যেতে পারে। মানে এটা সবাই পাড়াতে সবাই জানে। তাই ও আমার সাথে ফোনে কথা বললাম যখন, তখন শেয়ার করলো। মানে শুনে তো মানে অবাক আমি, যে এইরকম ব্যাপার, কিন্তু কেউ কিছু বলছে না। কেননা এখন এমন মানুষ আছে যারা না কারো মানে ব্যাপারে বলার মতন চায় না, যে কি দরকার, ওদের ফ্যামিলিতে যা হচ্ছে হোক, আমাদের কি বলে হবে। যদি দেখবা যখন ঝগড়া টগড়া হলে তখন মানুষ হয়তো এইসব কথাগুলো তোলে, কিন্তু এমনি কেউ অত চায় না যে ওদের ফ্যামিলিতে যা হচ্ছে হোক। সেরকম ব্যাপার আসলে হয়েছিল বন্ধুরা, যে যখন আমার মানে বলতে গেলে আমার বান্ধবী যখন বিয়ে হয়, তখন ওদের বাড়িতে মানে যার গল্প শোনাচ্ছি সে হলো বলতে গেলে আমার বান্ধবী তাদেরকে মানে কাকিমা বলতো। আর কাকু তখন ওর ছিল বলতে গেলে, মানে কাকিমা কাকুমা কাকু, ও দুজনেই মানে পাড়ার গল্প শোনাচ্ছি, আমার বান্ধবীর শ্বশুর বাড়ির পাড়ার গল্প। এটা হলো কাকু আর কাকিমা, ওদের বাড়ির পাশে, মানে নিজের না, পাড়ায় পাড়ায় থাকে সেরকম কাকিমা কাকু। তার একটাই মেয়ে, সে একটা ছেলেকে প্রেম করে বিয়ে করে নেয়, বাড়িতে না জানিয়ে বিয়ে করে নেয়। কেন, বাড়িতে যদি জানালে হয়তো মা বাবা রাজি হবে না, তাই বিয়ে করে নেয়। করার পর কিছুদিন এইভাবেই চলতে চলতে হয় ওর বাবার না হঠাৎ শরীর খারাপ হয়ে যায়, মানে পায়খানা বমি হয়, তার মধ্যেই মারা যায়। মানে 1 বছরের মাথায়, মানে 1 বছর হয়নি বিয়ে, মারা যায়। মারা যাওয়ার পর এইভাবেই মানে চলতে থাকে আর কি ওদের সংসারটা। মানে আসলে মেয়েটা মানে বিয়ে যখন করে বাড়িতে আসে, মানে নিজের বাপের বাড়ি আসে, তখন মা বাবা আর কি করবে, একটাই সন্তান, তাই আর কিছু করলো না। ঝামেলা একটু তো করলো যে তুই এরকম কেন করেছিস, আমাদেরকে না বলে তুই কেন বিয়েটা করলি, একবার আমাকে বলতিস আমরা রাজি হব কি না, হয়তো রাজি হয়ে যেতাম, তোদেরকে ভালো করে বিয়ে করিয়ে দিতাম। বলছে, মা আমি শুনলাম সবার মুখ দিয়ে যে তুমি আমার বিয়ে নাকি, শুনছিলাম সবাইকে বলছিলে তুমি যে খুব ভালো ঘরে বিয়ে করবো, এই করবো এই করবো, তুমি ওই ছেলেকে হয়তো আমার সাথে বিয়ে করতে না, তাই আমি নিজের থেকে করে নিলাম। আসলে বলতে গেলে ছেলেটা ভীষণ চালাক চতুর ছেলে। আসলে ছেলেটা, মেয়েটা হয়তো কিছু বোঝেনি, কিন্তু ছেলেটা ওর ঘর বাড়ি ওর সংসার দেখে, একটা মেয়ে দেখে বুঝে সুঝে প্রেম করেছে, বুঝে সুঝে ওকে ফাঁসিয়েছে, এটা বলা যেতে পারে। সেরকম হতে পারে, মানে প্রেমটা কিন্তু করছিল সত্যিকারের প্রেম, ওর ভালো ছিল, মানে বুঝে সুঝে হয় না একটা প্রেম করা, আর একটা হয় অন্ধ প্রেম। কিন্তু ছেলেটা বুঝে সুঝে প্রেম করেছে, অন্ধ প্রেম করিনি। প্রেমটা করেছে ঠিকই, কিন্তু অন্ধ প্রেম ছিল না, সেটা বুঝে সুঝে করেছে, একটা মেয়ে সংসার ঘর বাড়ি সব দেখেই করেছে। যাই হোক, মা পরে তুলে নিল। তোলার পর 1 বছরের মাথা ওর বাবা মারা যায়। মারা যাওয়ার পর হলো এমন যে ছেলেটা বলতে গেলে মানে সব কিছু ভালো করেই চলছিল। ছেলেটা একটা এমনি প্রাইভেট জব করছিল। আগে তো ওরা পড়াশোনা করছিল, কিন্তু পরে যখন বিয়ে হয়ে গেলে এবার জব করা স্টার্ট করে। জব করছিল, করতে করতে 1-2 বছর পর আহ, মানে মেয়েটার একটা বাচ্চা হয়, মেয়ে হয় জন্ম। মেয়েটা হওয়ার পর মেয়েটার না ভীষণ শরীর খারাপ হয়ে যায়, ভীষণ শরীর খারাপ, মানে এতই শরীর খারাপ হয়ে যায়, মানে বাচ্চাটা হওয়ার পর থেকে শরীরটা খারাপ হতেই থাকে, বারবার করে ডাক্তার দেখানো করা এইসব করতে 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 ওর শরীরে নানান রকম রোগ ধরা পড়ে। মেয়েটার মানে 2 বছর পর, এটা মানে বাচ্চাটা হয় 2 বছর পর, হওয়ার পর নানান রকম রোগ, মানে এইটা হচ্ছে ওইটা হচ্ছে, এইটা অপারেশন হচ্ছে ওইটা, মানে অনেক রকম রোগ হতে হতে এমন হয় যে পেটে ওর নাকি টিউমার হয়েছিল। সেটা অপারেশন করিয়েছিল, করানোর পর নাকি আমি এইসব জানি না বন্ধুরা, মানে এত ডিটেলসে আমি বলতে গেলে এইসব রোগের ব্যাপারে একদমই জানি না, একদম না। সেটা হয়েছে যখন আমি শুনতে পারলাম, তখন আমিও জানলাম যে এইসবও হয়। আসলে হয়েছিল যখন ওর অপারেশনটা হয়েছে, অপারেশন হওয়ার পর নাকি আরও একটা চেক আপ করা হয়, সেটা দিয়ে দেখা যায় যে অপারেশনটা যখন হয়ে গেছে তারপর ওর মধ্যে নাকি একটুখানি যদি অপারেশন করার পর একটুখানি যদি চামড়াটা রয়ে গেল, ও একটুখানি কিছু ওইখানে থাকলে পরে নাকি ওইটা ক্যান্সার হয়ে যায়। সেটা একদমই আমার জানা ছিল না, এটা আমার বান্ধবীর মুখ থেকেই শুনলাম প্রথম। আপনাদের যদি জানা থাকলে নিশ্চয়ই বন্ধুরা, আমি প্লিজ রিকোয়েস্ট করছি যে কমেন্ট করে জানাবেন। মানে এটা আমি একদম সাধারণ ভাষায় আমি বলছি, কেন এটা দিয়ে আমি একদম মানে ওই ভাষা মানে কিভাবে এই জিনিসটাকে বলতে হয়, এটা কি বলা যায়, এটাকে কি করে বলতে হয় সেটা আমি একদমই জানি না। মানে জাস্ট অপারেশন হওয়ার পর আরও একটা টেস্ট হয়, যেটা দিয়ে দেখে মানুষ ফটো করে বা যেইভাবে হোক, যে ওর মধ্যে
মধ্যে আরও কিছু রয়ে গেছে নাকি, সেই জায়গাতে অপারেশন করার পর কিছুদিন পর দেখে সেটা করে সেটা ওইখানে যদি কিছু থাকলে আবার ওইটা বের করানো হয়, যদি না করলে ওইটা অন্যরকম রোগ হয়ে যায় আর কি। সেটা মেয়েটার ওইটাই হয়েছিল আসলে, মানে ওইটা পরে নাকি ওইটা চেক আপ করানো হইল না বা ফটো করানো হয়নি, সেই রকম করে ওর ক্যান্সার ধরে নিয়েছিল সেই পেটে, হয়ে গেছে সেই জায়গাতে যেখানে অপারেশন করানো হয়েছিল। এবার না মেয়েটা বেশি দিন বাঁচলই না বলতে গেলে, মানে বাচ্চা হওয়ার পর নানান রকম রোগের পর অপারেশন পর ক্যান্সার, ক্যান্সারের পর মারা যায়। মারা যায় বলতে গেলে মানে 3 বছর মাথায় শেষ, 3 বছর মাথায় শেষ। 2 বছর পর তো বাচ্চাই হলো, বাচ্চার পর ট্রিটমেন্ট করতে 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 শেষ, 3 বছরে মাথা শেষ। এবার হয়েছে শ্বশুরও 1 বছর মাথায় মারা গেল, মানে মেয়েটার বিয়ের পর 1 বছর মাথায় মারা গেল, আর মেয়েটাও 3 বছর মাথায়, মানে আর সংসারে কেউ নেই, একটা বাচ্চা, জামাই, শাশুড়ি, এইটাই নিয়ে সংসার যেইভাবে হোক চলছে। আর ছেলেটা যেহেতু খুব একটা চালাক চতুর, যেটা বললাম সেটা ছিল, ছেলেটা আর কি এরকমই থাকবে, মানে এরকম থাকার মতন ছেলে তো নাই এখনকার ছেলে। কেন, সে তো বিয়ে করবে, ওকে তো একটা মেয়ে দরকার, বাচ্চা একটা আছে, বাচ্চা যেভাবে হোক পুরোটাই শাশুড়ি দেখছে, পুরোটা, মানে ওর মনেই হবে না যে ওই বাচ্চাটা আমার। কেননা ও তো কাজে যাচ্ছে, কাজ করছে, যখন আসছে বাড়িতে বউ নেই, কিন্তু বউর জায়গা শাশুড়ি রান্না বান্না করে রাখছে, বাচ্চাটা সারা 24 ঘন্টা শাশুড়ির কাছেই আছে, মানে ও নিজের দিদার কাছে খাচ্ছে দাচ্ছে ঘুমানো সব কিছু, বাচ্চা মানে আগাগোড়া প্রথম থেকেই, মানে যখন থেকে মেয়ের শরীর খারাপ ওনার হয়েছে তখন থেকে তো বাচ্চার দুধ খাওয়ানো পর্যন্ত ব্যবস্থা কি করে, মানে দুধ খাওয়াতে হবে করতে হবে সব কিছু তো উনিই করেছে, মানে মেয়েটার মা বলতে গেলে, মানে ছেলেটার শাশুড়ি, উনিই সব করেছে, কারণ মেয়েটার তো শরীর খারাপই স্টার্ট হয়ে গেছে যেই বাচ্চা হয়েছে তারপর থেকে। এবার কি করবে, এরকম করতে 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 ছেলেটা বলতে গেলে অন্য মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে যায় যেখানে কাজ করে। আহ, এবার হয় ব্যাপারটা যে সে যেখানে কাজ করে সেখানে কিন্তু কিছুই বলেনি যে আমার বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা আছে, আমার বউ এইভাবে মারা গেছে, আমি শ্বশুর বাড়িতে থাকি, কোনো কিছুই বলেনি। আসলে ও বাপের মানে ছেলেটা নিজের মা বাবার কাছে যায়নি, কেন, যেহেতু আমি বললাম যে খুব চালাক চতুর, ও সব কিছু দেখেই বিয়েটা করেছিল, যে শ্বশুর বাড়িতেই থাকবো, কেন সব কিছু ও দেখে বুঝেই বিয়ে করেছিল, জানে পরে হয়তো মেয়েটা বলেছে যে আমার আজকে না কালকে আমার মা আমাকে ঠিক তুলে নেবে, সব বুঝে সুঝেই কাজটা হয়েছিল। তাই এটা হইলো ব্যাপারটা, যে যেই অফিসে ও কাজ করতো, যেই মেয়েটার সাথে ও প্রেমে পড়েছে, সে মেয়েকে কিছুই জানালো না। আর এইখানে শাশুড়িকেও কিচ্ছুই বলেনি। আর ওই মেয়েটার সাথে 1 বছরের মাথায়, মানে বউটা মারা গেছে 1 বছরও হয়নি, ওনা নিজের বউ মারা গেছে, আর মন্দিরে বিয়ে করে নিয়েছে ওই মেয়েটার সাথে, কেউ জানে না, কেউ জানে না, মানে এমন, মানে কি করে যে হতে পারে কেউ জানে না, বিয়ে করে নিয়েছে। করার পর বন্ধুরা এমন হয়েছে যে ওর মানে শাশুড়ির মানে ও বাড়িতে আসা কম করে দিল। আসলে ওকে তো সময় দিতে হবে, যার সাথে পালিয়ে বিয়ে করেছে যেহেতু ওর সাথে, ওকে তো সময় দিতে হবে, ওর সাথে রাত্রে থাকতে হবে, দিনের বেলা তো কাজে থাকছে কিন্তু রাত্রিবেলা তো ওকে ফিরতে হচ্ছে এইখানে। এবার যেহেতু ওকে তো বাড়িতে, আর মেয়েটা কেমন আমি সেটাই বুঝতে পারছি না, যে মেয়েটার সাথে বিয়ে করেছি সেই মেয়েটা একবারও মানে এটা বলবে না যে আমার তুমি নিজের মা বাবার কাছে নিয়ে যাও, নিজের বাড়িতে নিয়ে চলো বা কিছু। কেমন এখনকার মেয়ে, আমি তো এটা বুঝতেই পারলাম না, যে মেয়েটা হঠাৎ ওর সাথে প্রেম করলো, পালিয়ে বিয়ে করে নিল, ও করে নিল, কোনো দিন এটাও জিজ্ঞেস করছে না যে শ্বশুরবাড়ি নিয়েছিল বা কোথাও নিয়েছিল বা কিছু খোঁজ টোজ ও মেয়েটা লাগালোই না, যে ছেলেটা ব্যাকগ্রাউন্ডটা কেমন, ছেলেটা ভালো কি খারাপ, কি আছে না আছে, যদি একটু খোঁজ লাগালে বুঝতেই পারতো যে ছেলেটার বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা আছে, বউ মারা গেছে, শ্বশুর বাড়িতে থাকে। মানে আমি বুঝতে পারি না বন্ধু, এখনকার মেয়েরা কেমন করে বিয়ে করে নেয় এইভাবে করে। যাই হোক, কিছুই জানে না, বিয়ে করে নিলে মানে শাশুড়িটা বলতে গেলে আস্তে আস্তে করে জানতে পারে যে আমার জামাই বিয়ে করে ফেলেছে, কিচ্ছু করার নেই। এবার জামাইদিকে বলে যে তুমি বিয়ে করেছো আমাকে না জানিয়ে, না করে, তুমি নিজের থেকে। বলছি তোমাকে জানাবোই বা কেন, তোমাকে জানিয়ে আমার কি হবে, তোমার মেয়ে চলেই গেল, তুমি নিজের বাচ্চা, ওইটা তো আমার বাচ্চা না, ওইটা তোমারই বাচ্চা, তোমার মেয়ের বাচ্চা, তাকে রাখো, আর তোমাকে আমি বলে করবোই বা কেন।
আর তোমার এই সম্পত্তি তোমার আমাকে দাও বা ওই বাচ্চাটাকে দাও, তোমার যাকে দেওয়ার ইচ্ছা দাও। আসলে ছেলেটার রাগ এর জন্যই যে, যেহেতু মেয়েটা না খুব ভালো ছিল ওনার মেয়ে, কিন্তু ছেলেটা যেহেতু খুব বদমাইশ, ঠিক মতন কাজ করতো না, অফিসে তো কাজ করতো, ঠিক মতন কাজ করতো না। আর এদের যেহেতু টাকা পয়সা ছিল, সবসময় টাকা পয়সা চাইতো, মানে শাশুড়ির থেকে। শ্বশুরের থেকে চাইতো না কোনোদিন, শাশুড়ির থেকে, যে আমাকে 10,000 টাকা দাও, 20,000 টাকা দাও। আসলে এতই মানে ছেলেটা বদমাইশ ছিল, ওই মেয়েটার পেছনেও মানে কবে থেকে ওই মেয়ের পেছনে পড়ে রয়েছে ভগবান জানে। মানে বউটা থাকতেই পড়ে রয়েছে, যে কি বা হয়তো মেয়েটার সাথে যখন বিয়ে করছে তার আগের থেকে ওই মেয়েকেও ফাঁসিয়ে রেখেছিল, একে এর সাথে বিয়ে করলো। কিচ্ছুই জানা নেই আমাদের এইটা বলতে গেলে। মানে ওই মেয়ের পেছনেই খরচা করছিল, ওই মেয়েটার পেছনে যার সাথে এই সেকেন্ড বিয়েটা করলো। তাই ওর ওই টাকা দিয়ে সংসার চলতো না। আর শাশুড়ি তো নিজের সংসারটা দেখবে, ওদের সংসারটা দেখবে কেন? হয়তো খাওয়া দাওয়াটা করাচ্ছে, কিন্তু যেই টাকাটা ও পাচ্ছে সেই টাকা দিয়ে তো ওই মেয়েটার পেছনেও খরচা করছে। সেটা চলছে না বলে শাশুড়ির থেকেও টাকা নিত, 20,000, 10,000 টাকা দাও, 50,000 টাকা দাও, আমার এইখানে লাগবে কাজে, ওইখানে লাগবে অফিসে, আমার এই কাজে দরকার আছে, ওই আছে, এই বলে বলে চাইতো। এবার এর জন্য ওর ছেলেটার শাশুড়ির উপরে রাগ, যে এইটা মানে তুমি টাকা দিতে এরকম করতে, ওই রকম করতে, আমার দরকার পড়লে যে তুমি টাকা পর্যন্ত দিত না, তুমি কোনোদিন আমাকে ছেলের মতন ভেবেছো? বলছি ছেলের মতন না ভাবার মতন কি আছে বলো? আমার মেয়ে নেই, আমার স্বামী নেই, তুমিই তো আমার সব, আমার সব সম্পত্তি তো তোমারই। তুমি যদি একবার আমাকে বলে বিয়ে করতে, আমি কি বারণ করতাম? আমি তো জানি তোমাকে বিয়ে করতেই হবে, এই বাচ্চাটাকে আমি কতদিন দেখবো, 2 বছর, 5 বছর, 10 বছর, তারপর তো দেখার জন্য লোক চাই। আর তোমার তো বেশি বয়স হয়নি, তোমার তো বিয়ে করতেই হবে, সেটা তো আমি জানি। কিন্তু একবার যদি বলে করতে, কত ভালো আমার হতো, কত ভালো আমার লাগতো। আমি অন্যদের মুখ দিয়ে শুনেছি, আমার ভীষণ খারাপ লেগেছে। বলছে লাগছে আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু বিয়ে আমি ওকে প্রেম করছিলাম তাই করে নিয়েছি। মানে এইরকম অবস্থা, বিয়ে করেছে মাটা, মানে বলতে গেলে শাশুড়িটা ভালো। কি করবে এখন, ভালো আর খারাপ আর কি করবে ও হয়ে? ভালো হয়ে কিছু করা যাবে না, খারাপ হয়ে না। মেয়েটাকে নিজের বাড়িতেই তুললো। তোলার পর মানে ছেলেটা এইবার বলতে গেলে মেয়েটাকে সব কিছু বলে। বিয়ের 1.5-2 মাস পর মেয়েটাকে সব বলে, যে তখন মেয়েটা প্রেগনেন্ট, মানে 2 মাসের মাথায় মেয়েটা প্রেগনেন্ট, যেই সেকেন্ড মেয়ের সাথে সাথে বিয়ে করেছে। তাকে প্রেগনেন্ট করার পর ওকে সব কথা জানায়, যে এরকম এরকম ব্যাপার, আমি মানে অন্য মেয়ের সাথে প্রেম করতাম, তার সাথে বিয়ে করেছি, তার বাড়িতে থাকি, মেয়েটার এরকম করে মানে মারা গেছে, ওর একটা বাচ্চা আছে, মানে আমার একটা বাচ্চা আছে, এই আছে, এই আছে, সব কিছু বলেছে। এবার ওই মেয়েটা কী করবে? মেয়েটা তো কিছু না জেনে টেনে কিছুই এই করলো না, খোঁজ নিল না, কিছুই না, বিয়ে করে নিয়েছে। এবার এখন যখন প্রেগনেন্ট হয়ে গেছে তখন জানিয়েছে সব কথা। মানে ছেলেটা এখানে চালাক বলা যেতে পারে না বন্ধুরা, বলো? মানে আমি কি বলবো, এইটাতে তো চালাকই বলা যাবে। হ্যাঁ, মানে এতই চালাকি করে এইসব করেছে, মানে মেয়েটাকে যেটাকে ফাঁসালো তার সাথে, মানে ও প্রেগনেন্ট হয়েছে তারপর ওকে জানিয়েছে। যাই হোক, মেয়েটা আর কি করবে? মেয়েটা আবার এই বাড়িতেই আসলো, শ্বশুর বাড়িতে বলতে গেলে এই শ্বশুর বাড়িতেই আসলো, যে এখানে ওর শাশুড়ি, সেখানে এসে বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করলো, শাশুড়িকেও করতেই হবে, কিছু করার নেই। এবার ভালো করে এখন বলতে গেলে আছে, থাকছে, জানি না কতক্ষণ এইভাবেই থাকবে। এখন যেহেতু ও প্রেগনেন্ট, এখন অবধি বাচ্চা হয়নি, এইভাবেই চলছে। কিন্তু একটু বাড়িতে অশান্তি হয় থেকে থেকে। তার রিজনটা, মেয়েটা যেহেতু না বলে, বাড়িতে না জানিয়ে এরকম করেছে, এর ওপর এইটার জন্য একটু ওর শাশুড়ির রাগ, মানে ছেলেটার শাশুড়ির রাগ। আর ছেলেটার শাশুড়ির এটাও রাগ যে আমার জামাই না আমাকে জানিয়ে বিয়ে করেছে। এটা নিয়ে একটু রাগারাগি বাড়িতে হয়, কিন্তু এমনি বলতে গেলে ঠিকঠাক চলছে। আর এইভাবেই চললো। কিন্তু আমি এটা বলবো, এখনকার মেয়েরা যারা প্রেম করছে, অন্ধ প্রেম করো না প্লিজ। একটু দেখে শুনে করো, যে যেই ছেলেটার সাথে তুমি প্রেম করছো সেই ছেলেটা আরও অন্য মেয়েকেও তোমার মতন প্রেমে ফাঁসিয়ে রেখেছে নাকি, নাকি ছেলেটা আরও ব্যাকগ্রাউন্ডে কেউ আছে, আরও অন্য মেয়েও আছে, বা বিয়ে হয়ে গেছে, বা ছেলেটা কেমন, খারাপ না ভালো, না কি আছে না আছে, সব কিছুই জেনে করো। তোমরা তো পালিয়ে বিয়ে করে নিচ্ছ, যে মা বাবা তোমাকে 20-25 বছর তোমাকে খাওয়া দাওয়া, জামা কাপড়, পড়া টড়া সব করাচ্ছে, পড়াশোনা করাচ্ছে, তাকে তুমি একটা বলতে গেলে 2 বছর, 1 বছর, 6 মাস, 2 মাস সেই রকমই প্রেমে পড়ে তোমরা চলে যাচ্ছ। আর এর থেকে তো বেশি, মানে তুমি তো 20 বছর আর প্রেম করছো না,
মা বাবার কাছে তো 20-25 বছর থাকছো, 20-25 বছর তার প্রেম করছো না, প্রেমটা তুমি করছো 6 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর। এই প্রেমের মধ্যে তুমি বুঝতে পারছো ছেলেটা বেশ খুব ভালো, এতই ভালো, সেই রকম ভালো তো আমার মা বাবাও নেই, তাই না? কেন, মা বাবা তো সবসময় ভালো কথা বলে, সেটা তো ভালো লাগে না এখনকার মেয়ে ছেলেদের। আর ভালো লাগে কোনটা, যে ছেলেটা উল্টো পাল্টা মিথ্যে কথা বলে, যা ইচ্ছা তাই বলে, সেইগুলো শুনে কি আনন্দ আর কি মজা লাগে। তখন মনে হয় বাহ, ওই সব আর ওর ছাড়া আমার জীবনে কেউ নেই, এই পৃথিবীতে কেউ নেই। সেই ছেড়ে আমরা যে চলে আসি আর করি, এটা খুব খারাপ কাজটা করি। এখন ওই মেয়েটা পস্তাচ্ছে একদিকে বলতে গেলে, কিন্তু কিচ্ছু করার নেই, সেইভাবে ওকে জীবনটা কাটতে হবে, কি হবে ভগবান জানে। এখন তো এইভাবেই চলছে বন্ধুরা, আর আমি তো চাই ভগবান করে এইভাবেই চলো। কেন, আমি ওই ছোট বাচ্চাটার মুখটা দেখে আমার ভীষণই এই লাগছিল শুনে, যে এইরকম যখন আমার বান্ধবী বলছে ওই বিষয়, আমি বলছি যে ওই ছোটো বাচ্চাটার মুখটা মানে শুনে আমার খুব এই লাগছে, যে বাচ্চাটার কি অবস্থা বল। বলছে ওর দিদা তাও ভালো করে দেখছে করছে, আর ও তো যেহেতু প্রেগনেন্ট, ও একটু একটু ওকে দেখে, কিন্তু নিজের মা নিজের দিদাই যত হোক ওকে দেখবে, কেন ও প্রেগনেন্ট, ওর বাচ্চা হলে ও ওকে কি দেখবে, আর নিজেরই বাচ্চাকে দেখবে। যাই হোক, এইভাবেই চলুক ভালো করে সংসারটা, যেটা হোক, কিন্তু ছেলেটা প্রচুর চালাক, খুব সিয়ানা ছেলে, আমি এটাই বলতে পারবো। যাই হোক বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।